আজ নদিয়ার রানাঘাটের রঘুনাথপুর হিজুলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি রঘুনাথপুর হিজুলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা রক্তের সংকট যে দেখতে পাই তা মেটাবার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। এই রানাঘাট ২ নম্বর ব্লকের বিডিও সাহেব শুভজিৎ জানা, এই এলাকার জেলা পরিষদের সদস্য বর্ণালী দে, পঞ্চায়েত সমিতির সভাপতি আশিস দাস, আমার বিশিষ্ট সমাজসেবী সুশান্ত সাহা থেকে শুরু করে আমাদের পঞ্চায়েতের উপপ্রধান এবং অন্যান্য পঞ্চায়েত সদস্যা প্রত্যেকেই এখানে উপস্থিত ছিল। গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী রূপঙ্কর ব্যানার্জি মহাশয় বলেন, প্রায় 50 জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেন। মহিলা রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। মহিলা রক্তদাতারা সংখ্যা ছিল চোখে পড়ার মতো। আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রানাঘাট ২ নম্বর ব্লকের বিডিও শুভ্রজিৎ জানা, জেলা পরিষদের সদস্য শ্রীমতী বর্ণালী দে, রানাঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আশিস দাস, বিশিষ্ট সমাজসেবী সুশান্ত সাহা। আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন। সবশেষে বৃক্ষরোপণের মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি হয়। আমাদের ক্যামেরার সামনে রানাঘাট রঘুনাথপুর হিজুলি ১ নম্বর পঞ্চায়েতের প্রধান শ্রী রূপঙ্কর ব্যানার্জি ঠিক কি জানিয়েছেন তুলে ধরছি আপনাদের সামনে। নদিয়ার রানাঘাট থেকে সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। আমাদের এখানে এখনো পর্যন্ত 30 জন রক্তদান করেছেন, আরও সকলে রয়েছেন, আপনারা দেখছেন রক্তদান চলছে। রক্তদান করলেন তাদেরকে পঞ্চায়েতের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তারা সামাজিক দায়িত্ব কর্তব্যে মাথায় রেখে আমাদের আহ্বানে গ্রাম পঞ্চায়েতে এসে রক্তদান করেছেন, এর জন্য আমরা তাদের অভিনন্দন জানাই এবং আমরা আশা রাখি সকলে মিলে আমরা যদি চেষ্টা করি আগামী দিনে এই ধরনের বিভিন্ন উদ্যোগ নিয়ে সমাজের অনেক সমস্যায় সকলে মিলে আমরা মিটিয়ে ফেলতে পারবো। আমরা বছর ধরেই বিভিন্ন কর্মসূচি থাকে, তার মধ্যে এইটা হচ্ছে প্রতি বছর আমরা করে থাকি। এই বছর আগামী বছর যখন আবার শুরু হবে আমরা আবার পরপর, আপনারা জানেন জানুয়ারি মাস স্বামী বিবেকানন্দের জন্মদিন আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আছে, প্রজাতন্ত্র দিবস আছে। প্রত্যেকটা দিনই যথাযথ মর্যাদার সঙ্গে আমাদের গ্রাম পঞ্চায়েতে পালন করা হয়। সবসময় করে থাকি, আপনারা বিভিন্ন এলাকাতে শুনলেই বুঝতে পারবেন। শুধু রক্তের সংকট মেটাবার জন্য সাহায্য নয়, যে কোনো রকম সংকটেই যদি মানুষ পড়ে আমরা সম্মিলিতভাবে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকলে মিলে তাদের পাশে দাঁড়িয়ে সেই সমস্যাকে নিজেদের সমস্যা মনে করে মেটাবার চেষ্টা করি। আমার নাম রূপঙ্কর ব্যানার্জি, প্রধান রঘুনাথপুর হিজুলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। আজ নদিয়ার রানাঘাটের রঘুনাথপুর হিজুলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি রঘুনাথপুর হিজুলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা রক্তের সংকট যে দেখতে পাই তা মেটাবার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। এই রানাঘাট ২ নম্বর ব্লকের বিডিও সাহেব শুভজিৎ জানা, এই এলাকার জেলা পরিষদের সদস্য বর্ণালী দে, পঞ্চায়েত সমিতির সভাপতি আশিস দাস, আমার বিশিষ্ট সমাজসেবী সুশান্ত সাহা থেকে শুরু করে আমাদের পঞ্চায়েতের উপপ্রধান এবং অন্যান্য পঞ্চায়েত সদস্যা প্রত্যেকেই এখানে উপস্থিত ছিল। গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী রূপঙ্কর ব্যানার্জি মহাশয় বলেন, প্রায় 50 জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেন। মহিলা রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। মহিলা রক্তদাতারা সংখ্যা ছিল চোখে পড়ার মতো। আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রানাঘাট ২ নম্বর ব্লকের বিডিও শুভ্রজিৎ জানা, জেলা পরিষদের সদস্য শ্রীমতী বর্ণালী দে, রানাঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আশিস দাস, বিশিষ্ট সমাজসেবী সুশান্ত সাহা। আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন। সবশেষে বৃক্ষরোপণের মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি হয়। আমাদের ক্যামেরার সামনে রানাঘাট রঘুনাথপুর হিজুলি ১ নম্বর পঞ্চায়েতের প্রধান শ্রী রূপঙ্কর ব্যানার্জি ঠিক কি জানিয়েছেন তুলে ধরছি আপনাদের সামনে। নদিয়ার রানাঘাট থেকে সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। আমাদের এখানে এখনো পর্যন্ত 30 জন রক্তদান করেছেন, আরও সকলে রয়েছেন, আপনারা দেখছেন রক্তদান চলছে। রক্তদান করলেন তাদেরকে পঞ্চায়েতের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তারা সামাজিক দায়িত্ব কর্তব্যে মাথায় রেখে আমাদের আহ্বানে গ্রাম পঞ্চায়েতে এসে রক্তদান করেছেন, এর জন্য আমরা তাদের অভিনন্দন জানাই এবং আমরা আশা রাখি সকলে মিলে আমরা যদি চেষ্টা করি আগামী দিনে এই ধরনের বিভিন্ন উদ্যোগ নিয়ে সমাজের অনেক সমস্যায় সকলে মিলে আমরা মিটিয়ে ফেলতে পারবো। আমরা বছর ধরেই বিভিন্ন কর্মসূচি থাকে, তার মধ্যে এইটা হচ্ছে প্রতি বছর আমরা করে থাকি। এই বছর আগামী বছর যখন আবার শুরু হবে আমরা আবার পরপর, আপনারা জানেন জানুয়ারি মাস
স্বামী বিবেকানন্দের জন্মদিন আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আছে, প্রজাতন্ত্র দিবস আছে। প্রত্যেকটা দিনই যথাযথ মর্যাদার সঙ্গে আমাদের গ্রাম পঞ্চায়েতে পালন করা হয়, সবসময় করে থাকি। আপনারা বিভিন্ন এলাকাতে শুনলেই বুঝতে পারবেন, শুধু রক্তের সংকট মেটাবার জন্য সাহায্য নয়, যে কোনো রকম সংকটেই যদি মানুষ পড়ে, আমরা সম্মিলিতভাবে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকলে মিলে তাদের পাশে দাঁড়িয়ে সেই সমস্যাকে নিজেদের সমস্যা মনে করে মেটাবার চেষ্টা করি। আমার নাম রূপঙ্কর ব্যানার্জি, প্রধান রঘুনাথপুর হিজুলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজ নদিয়ার রানাঘাটের রঘুনাথপুর হিজুলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি রঘুনাথপুর হিজুলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা রক্তের সংকট যে দেখতে পাই, তা মেটাবার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। এই রানাঘাট 2 নম্বর ব্লকের বিডিও সাহেব শুভজিৎ জানা, এই এলাকার জেলা পরিষদের সদস্য বর্ণালী দে, পঞ্চায়েত সমিতির সভাপতি আশিস দাস, আমার বিশিষ্ট সমাজসেবী সুশান্ত সাহা থেকে শুরু করে আমাদের পঞ্চায়েতের উপপ্রধান এবং অন্যান্য পঞ্চায়েত সদস্য প্রত্যেকেই এখানে উপস্থিত ছিল। গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী রূপঙ্কর ব্যানার্জি মহাশয় বলেন, প্রায় 50 জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেন। মহিলা রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। মহিলা রক্তদাতারা সংখ্যা ছিল চোখে পড়ার মতো। আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রানাঘাট 2 নম্বর ব্লকের বিডিও শুভ্রজিৎ জানা, জেলা পরিষদের সদস্য শ্রীমতী বর্ণালী দে, রানাঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আশিস দাস, বিশিষ্ট সমাজসেবী সুশান্ত সাহা। আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন। সবশেষে বৃক্ষরোপণের মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি হয়। আমাদের ক্যামেরার সামনে রানাঘাট রঘুনাথপুর হিজুলি 1 নম্বর পঞ্চায়েতের প্রধান শ্রী রূপঙ্কর ব্যানার্জি ঠিক কি জানিয়েছেন তুলে ধরছি আপনাদের সামনে। নদিয়ার রানাঘাট থেকে সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। আমাদের এখানে এখনো পর্যন্ত 30 জন রক্তদান করেছেন, আরও সকলে রয়েছেন। আপনারা দেখছেন রক্তদান চলছে। রক্তদান করলেন, তাদেরকে পঞ্চায়েতের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তারা সামাজিক দায়িত্ব কর্তব্যে মাথায় রেখে আমাদের আহ্বানে গ্রাম পঞ্চায়েতে এসে রক্তদান করেছেন। এর জন্য আমরা তাদের অভিনন্দন জানাই এবং আমরা আশা রাখি সকলে মিলে আমরা যদি চেষ্টা করি, আগামী দিনে এই ধরনের বিভিন্ন উদ্যোগ নিয়ে সমাজের অনেক সমস্যায় সকলে মিলে আমরা মিটিয়ে ফেলতে পারব। আমরা বছর ধরেই বিভিন্ন কর্মসূচি থাকে, তার মধ্যে এইটা হচ্ছে প্রতি বছর আমরা করে থাকি। এই বছর, আগামী বছর যখন আবার শুরু হবে, আমরা আবার পরপর, আপনারা জানেন জানুয়ারি মাস স্বামী বিবেকানন্দের জন্মদিন আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আছে, প্রজাতন্ত্র দিবস আছে। প্রত্যেকটা দিনই যথাযথ মর্যাদার সঙ্গে আমাদের গ্রাম পঞ্চায়েতে পালন করা হয়, সবসময় করে থাকি। আপনারা বিভিন্ন এলাকাতে শুনলেই বুঝতে পারবেন, শুধু রক্তের সংকট মেটাবার জন্য সাহায্য নয়, যে কোনো রকম সংকটেই যদি মানুষ পড়ে, আমরা সম্মিলিতভাবে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকলে মিলে তাদের পাশে দাঁড়িয়ে সেই সমস্যাকে নিজেদের সমস্যা মনে করে মেটাবার চেষ্টা করি। আমার নাম রূপঙ্কর ব্যানার্জি, প্রধান রঘুনাথপুর হিজুলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। আজ নদিয়ার রানাঘাটের রঘুনাথপুর হিজুলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি রঘুনাথপুর হিজুলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা রক্তের সংকট যে দেখতে পাই, তা মেটাবার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। এই রানাঘাট 2 নম্বর ব্লকের বিডিও সাহেব শুভজিৎ জানা, এই এলাকার জেলা পরিষদের সদস্য বর্ণালী দে, পঞ্চায়েত সমিতির সভাপতি আশিস দাস, আমার বিশিষ্ট সমাজসেবী সুশান্ত সাহা থেকে শুরু করে আমাদের পঞ্চায়েতের উপপ্রধান এবং অন্যান্য পঞ্চায়েত সদস্য প্রত্যেকেই এখানে উপস্থিত ছিল। গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী রূপঙ্কর ব্যানার্জি মহাশয় বলেন, প্রায় 50 জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেন। মহিলা রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। মহিলা রক্তদাতারা সংখ্যা ছিল চোখে পড়ার মতো। আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রানাঘাট 2 নম্বর ব্লকের বিডিও শুভ্রজিৎ জানা, জেলা পরিষদের সদস্য শ্রীমতী বর্ণালী দে, রানাঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আশিস দাস, বিশিষ্ট সমাজসেবী সুশান্ত সাহা। আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন। সবশেষে বৃক্ষরোপণের মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি হয়। আমাদের ক্যামেরার সামনে রানাঘাট রঘুনাথপুর হিজুলি 1 নম্বর পঞ্চায়েতের প্রধান শ্রী রূপঙ্কর ব্যানার্জি ঠিক কি জানিয়েছেন তুলে ধরছি আপনাদের সামনে। নদিয়ার রানাঘাট থেকে সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ।
আমাদের এখানে এখনো পর্যন্ত 30 জন রক্তদান করেছেন, আরও সকলে রয়েছেন, আপনারা দেখছেন রক্তদান চলছে। রক্তদান করলেন তাদেরকে পঞ্চায়েতের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তারা সামাজিক দায়িত্ব কর্তব্যে মাথায় রেখে আমাদের আহ্বানে গ্রাম পঞ্চায়েতে এসে রক্তদান করেছেন, এর জন্য আমরা তাদের অভিনন্দন জানাই এবং আমরা আশা রাখি সকলে মিলে আমরা যদি চেষ্টা করি আগামী দিনে এই ধরনের বিভিন্ন উদ্যোগ নিয়ে সমাজের অনেক সমস্যায় সকলে মিলে আমরা মিটিয়ে ফেলতে পারবো। আমরা বছর ধরেই বিভিন্ন কর্মসূচি থাকে, তার মধ্যে এইটা হচ্ছে প্রতি বছর আমরা করে থাকি। এই বছর আগামী বছর যখন আবার শুরু হবে আমরা আবার পরপর, আপনারা জানেন জানুয়ারি মাস স্বামী বিবেকানন্দের জন্মদিন আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আছে, প্রজাতন্ত্র দিবস আছে, প্রত্যেকটা দিনই যথাযথ মর্যাদার সঙ্গে আমাদের গ্রাম পঞ্চায়েতে পালন করা হয়। সবসময় করে থাকি, আপনারা বিভিন্ন এলাকাতে শুনলেই বুঝতে পারবেন। শুধু রক্তের সংকট মেটাবার জন্য সাহায্য নয়, যে কোনো রকম সংকটেই যদি মানুষ পড়ে আমরা সম্মিলিতভাবে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকলে মিলে তাদের পাশে দাঁড়িয়ে সেই সমস্যাকে নিজেদের সমস্যা মনে করে মেটাবার চেষ্টা করি। আমার নাম রূপঙ্কর ব্যানার্জি, প্রধান রঘুনাথপুর হিজুলি 1 নম্বর ওয়ার্ড। মনুষা বিল্ডার্স MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, BEd কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।